আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ووسيلتنا ومولانا محمدا عبده الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أرسلناك إلا رحمة للعالمين وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آل سيدنا সকলে মুহাব্বতে আল্লাহ
রোজ হাসরে সেই নবীজি আমাদেরকে করবেন পার। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 অকুল দরিয়ায় তরি লাগাওয়ে কিনার দয়াল তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ দয়াল তুমি মেহেরবান, তুমি চারা কে আছে আমরার। আল্লাহ 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 সংকট কালে করিও উদ্ধার দয়াল তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ দয়াল তুমি মেহেরবান, তুমি চারা কে আছে আমরার। আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড় দিবানিশি। আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল হইলে, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড় দিবানিশি। আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকলেই প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুল শুকরিয়া যাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় দুনিয়ার কাজকর্ম থেকে বিরত রেখে পবিত্র গড় মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সুস্থ অবস্থায় পবিত্র অবস্থায় বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সকলে করি আলহামদুলিল্লাহ। আমরা আরও অসংখ্য গণিত শুকুর ও সুজুদ আদায় করি ওই রব্বে কারিমের দরবারে, যে রব্বে কারিম প্রতিটা মুহূর্ত আমাদেরকে তার দেওয়া রিজিক খাওয়াইয়া তার বানানো আসমানের নিচে তার বানানো জমিনের উপরে আমাদেরকে সুস্থ অবস্থায় চলাফেরা করাইয়া পবিত্র গড় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। আমরা ওই নবীর দুরুদের শুকরিয়া যাপন করি যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, রহমতে আলম, রহমাতাল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুকরিয়া দান সকলে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিয়েছেন। তার মধ্যে সবচাইতে উত্তম নিয়ামত হচ্ছে, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে মায়া করে মহব্বত করে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। শুকরিয়া দান সকলে আবার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন গোটা জগৎ সাজাইলেন দুনিয়ার মানুষ একমাত্র আমাদের গোলামির জন্যে। তামাম দুনিয়াতে আল্লাহ বানাইলেন, আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেই
দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একজন হাবিব তোমাদের মধ্যে প্রেরণ করেছি। আমার হাবিব দুনিয়াতে আসার আগেও তিনি নবী ছিলেন। দুনিয়ায় আসিয়া 40 বছর হওয়ার আগেও তিনি নবী ছিলেন। 63 বছর তিনি নবুয়তি করেছিলেন। কিয়ামত পর্যন্ত তিনি নবী থাকবেন, আর কোনো নবী দুনিয়াতে আসবে না। যারা বলবে আমার নবীর পরে আর নবী দুনিয়াতে আসবে, তাহলে সে ঈমানদার হতে পারবে না। যারা বলে নবী দুনিয়াতে আসার আগে নবী ছিলেন না, এরা কখনো মুসলমান হতে পারে না। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন। 63 বছর নবুয়তি করেছিলেন। 40 বছর হওয়ার আগেও তিনি নবুয়তি করেছিলেন। এখনো পর্যন্ত কিংবা কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী থাকবেন, আর দ্বিতীয় কোন নবী এই দুনিয়ার জমিনে আসবে না। আমার ভাইরা, ও বাবাজি, দিলটাকে নরম করে দিয়া কথাগুলি শুনেন। আমার নবী রহমাতাল লিল আলামিন এই রবিউল আউয়াল মাহিনায় দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। আমার হাবিব 12 রবিউল আউয়াল এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছিলেন। নবী দুনিয়ায় এসেছে, মোরা গাছের মধ্যে ফুল ফুটেছে। নবী দুনিয়ায় এসেছে, মুর্দা জমিন জিন্দা হয়েছে। নবী দুনিয়ায় এসেছে, মোরা গাছপালা জিন্দা হয়েছে। নবী দুনিয়ায় এসেছে, কুল কায়নাত আনন্দিতে উল্লাসিত হয়েছে। রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল মাহিনায় আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন দুনিয়ায় আগমন উপলক্ষে তামাম পৃথিবী আনন্দে উল্লাসিত হয়েছিল। শুধু তাই না, আমার নবীর চরিত্র কেমন ছিল, কিংবা আমার নবী কেমন সুন্দর ছিলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, শৈশবে দেখেছি আল্লাহর নবীর বয়স যখন 2 দিন ছিল, তখন আল্লাহর নবী দুলনার উপরে শোয়া অবস্থায় ছিলেন। আমি দেখেছি বিনা বাতাসে দুলনাটা নড়াচড়া করতেছে। দুনিয়ার মধ্যে আমরা যদি একটা শিশুকে দুলনার মধ্যে বসাই, তাহলে তাকে ঠেলা দেওয়া লাগে, হাত দিয়ে দিক থেকে ওদিকে নিয়ে যাওয়া লাগে। হযরতে আব্বাস বলে
আমি নিজে দেখেছি আমার নবীর আঙ্গুলের ইশারায় আমার হাবিব দুলনার মধ্যে শোয়া অবস্থায় হাত দিয়ে ডান দিকে যদি আঙ্গুলের চাঁদটা ডান দিকে যায়, বাম দিকে যদি হাত পুরায় চাঁদটা বাম দিকে যায়। তখন আমার নবীকে আমি একদিন বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, শৈশবে দেখেছি আপনাকে যখন দুলনার মধ্যে রাখা হয়েছিল, আপনার বয়স তখন 2 দিন ছিল, তখন চাঁদ এদিক সেদিক ঘোরাঘুরি করতেছিল। তখন আল্লাহর হাবিব রেখে বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন শৈশবে চায় নাই দুনিয়ার কোনো মানুষ আমার সঙ্গে খেলাধুলা করুক, এজন্য আমার আল্লাহ আমি নবীর সম্মানে আকাশের চাঁদকে আমার আল্লাহ আমি নবীর খেলার সাথী বানাই দিছে। দুনিয়ার কোনো মানুষ চায় না আমার আল্লাহ আমার বন্ধুর সঙ্গে খেলাধুলা করুক, এজন্যে আমি নবীর সম্মানে আমার আল্লাহ রব্বুল আলামিন আকাশের চাঁদটাকে আমি নবীর খেলার সাথী বানাই দিছে। শুধু তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলেন আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল, আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল? উত্তরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যেমনে কুরআনুল কারীম নাজিল করিয়া কুরআনের প্রথমে আমার আল্লাহ রব্বুল আলামিন যেমনি বলেছেন, যালিকাল কিতাব, আমার কুরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জগতের মানুষের আরে শুনো, আমার কুরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার কুরআনের মধ্যে কোনো ত্রুটি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেমনি আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নাই, বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই, একটা জের জবরের কোনো বেশ কম নাই, তেমনি কুরআন শরীফ যেই রকম ভাবে পবিত্র, কুরআন শরীফ যেই রকম ভাবে ভুল ছাড়া ত্রুটি ছাড়া, আল্লাহর কসম আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিবের চরিত্র এমন, আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী কত সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা ফল খাতে যাইয়া ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা আঙ্গুর
যদি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীকে দেখতো তাইলে তারা তাদের কলিজা টুকরো টুকরো করে ফেলতো, যাররা পরিমাণ টের পেত না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, আমার নবীর চরিত্রে কোনো ভুল নাই। যেমনি কোরআনের মধ্যে ভুল নাই, যেমনি কোরআনে ত্রুটি নাই, আমার নবীর চরিত্রেও কোনো ত্রুটি নাই। আল্লাহ তাআলা জানায়া দেয়, রে দুনিয়ার মানুষ, 12ই রবিউল আউয়ালে আমার হাবিবকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। এখন অনেক মানুষেরা বলে, কিছু মানুষ শুধু 12ই রবিউল আউয়ালে নবীর জন্মদিন পালন করে, নবীর মৃত্যুবার্ষিকী তারা পালন করে না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবকে আমি সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কোন আমরা সুন্নি, যারা সুন্নিরা শুধু নবীর মিলাদুন নবী পালন করি, কারণ আমরা নবীকে জিন্দা নবী মনে করি, আমরা নবীকে নূরুন আলা নূর নবী মনে করি, কারণ আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আমার নবী তো হলে নূরুন আলা নূর। যদি আমরা নবীকে মৃত মনে করতাম তাইলে আমরা নবীর মৃত্যু বার্ষিকী পালন করতাম। আমরা মনে করি নবী জিন্দা, আমরা জিন্দা নবীর উম্মত, আমরা নূরুন আলা নবীর উম্মত। এখনো পর্যন্ত হাদিস শরীফের মধ্যে লেখা হয়, আল্লাহর হাবিব রওজা মুবারকে জিন্দা জিন্দা শুইয়া শুইয়া গুনাহগার উম্মতের মায়ায় উম্মতি উম্মতি বইলা নবী কান্নারত অবস্থায় আছেন। তাইলে আমরা সামনেই 12ই রবিউল আউয়াল সকলে পরিপূর্ণভাবে নবীর মিলাদুন নবী পালন করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, 12ই রবিউল আউয়াল মাহিনায় আমার হাবিব রাহমাতাল লিল আলামিনকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম। 12ই রবিউল মাহিনায় মোর নবীজি আসিলেন দরায়, কাঁদিলেন
সিরাজম মুনীরা ফেরেশতারা আসমানের তারা ওলিরা আল্লাহর পিয়ারা কুরআনে আছে বর্ণনা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনারে আমার এই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করতা। সকলে পড়ি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين কুদরতের নজর দিয়া তাকাই দেখেন আল্লাহ, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই। আল্লাহ জীবনের তামাম গুনার উপরে শর্মিন্দা হইয়া রবিউল আউয়াল মাসের চাঁদে পবিত্র শুক্রবারের দিনে মসজিদ মাঠ প্রাঙ্গণে বসে জীবনের তামাম গুনার উপরে শর্মিন্দা হইয়া কতগুলা মানুষ একত্রিত হইয়া তুমি মুনিবর শাহান শাহী দরবারে ভিক্ষার দোকানাত পারাইছি গো আল্লাহ। ওই আমার আল্লাহ, আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আমরা রে তুমি ওলি বানায়া দাও আল্লাহ, আমরা রে তুমি নামাজি বানায়া আল্লাহ। এ মজলিসে অনেক মানুষ হাত বাড়াইছে, কারো আব্বা নাই, কারো আম্মা নাই। যে আব্বা আম্মা দুধ কলা খাওয়াইয়া আল্লাহ আমরা রে বড় করেছে, আজকে বুঝি শুয়া গরইছেন কবরে। আল্লাহ মজলিসে অনেক মানুষ হাত বাড়াইছে, এই মসজিদের পাশে অনেকের মারে শুয়াইয়া বাবারে শুয়াইয়া কবরের পাশে মসজিদে বসিয়া আওলা দয়া তোমার দরবারে অনেকে হাত উঠাইছে রে আল্লাহ। আব্বা আম্মা যার শুইছেন আল্লাহ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো আমরা আব্বা আম্মা রে, বলো তুমি কে মাফ করবে তাদেরকে। আল্লাহ আওলা দয়া হাত উঠানোর কারণে আমরার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও।
আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ কবরবাসী তামাম রে মাফ করি দেও আল্লাহ। মাইকের আওয়াজ শুনিয়া অনেক মা বোন হল পর্দার আড়াল থেকে দোয়া দরখাস্ত শরীক হইছেন। আমরার মা বোন হল তোরে তুমি রাবেয়া বছরের মতো অলি বানায়া দাও। বাইরা রে এই জীবনে কত গোসল করলি রে, নদীতে পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া। এমন একদিন আসবে তোমারে আমারে দিবে গোসল মশারি টানাইয়া। মারা গো এই জীবনে কত গোসল করলা গো, গোসলখানায় ঘুরিয়া ঘুরিয়া গো মা। এমন একদিন আসবে তোমারে দিবে গোসল নাকে কানে তুলা লাগাইয়া। আল্লাহ জীবনের শেষ গোসল লাগার আগে আগে তুমি আমরারে মাফ করে দাও। আমরার মা বোন হল তোরে তুমি রাবেয়া বছরের মতো অলি বানায়া দাও। আল্লাহ যে দুইটা হাত তোমার দরবারে উঠাইছি কোন দিন জানি রে, সেই দুইটা হাত সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যায়। দরাদরি কইরা আমারে ঘরের বাহির করবে, জীবনের শেষ গোসল করাইয়া দিবে। চিৎ করিয়া কাজ করিয়া আমারে চিৎ করিয়া কাজ করিয়া গোসল দিবে, জীবনের শেষ গোসল করাইয়া দিবে। আল্লাহ জীবনের শেষ গোসল লাগার আগে আগে তুমি আমরারে মক্কা মদিনা দেখার সুযোগ করি দেও। আল্লাহ আমরা ধনে গরিব হইতাম পারি, আল্লাহ আমরা মনে গরিব না। আমরা রেনি দেখাই বাই মক্কা ও মদিনা। আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর শোনে কইছিলা কোথায় আল্লাহ আরাফাতে নিয়া। আমরার শোনে নি কইবা কথা গো ও আল্লাহ মক্কা মদিনায় উঠায়া গয়া আল্লাহ করো আল্লাহ জানলই তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু মুসা নবী শোনে কইছিলা কোথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া। আমরার শোনে নি কইবা কথা গো ও আল্লাহ মক্কা মদিনায় উঠায়া গয়া আল্লাহ করো আল্লাহ জানলই তোমার মনে।
মজলিসে যতগুলা মানুষ হাত বাড়াইলাম, এমন একটা মানুষ নাই যে তার জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ আদর করিয়া বান্দা বানাইয়া যদি জাহান্নামের আগুন ফালাইয়া জ্বালাও, তোমার তো কোনো লাভ হবে না রে আল্লাহ। যদি জান্নাতি করে দাও, তোমার তো জান্নাতের অভাব হবে না। আমরা প্রত্যেকরে তুমি কবুল করে নাও, তোমার গোলাম হিসাবে আমরারে কবুল ফরমাও। প্রত্যেকের দিলের মনে নেক মকসুদ তামান্নারে পূর্ণ করে দেও আল্লাহ। বাড়ি ঘরে যত মানুষ হাত বাড়াইছেন, বাবা তোর দিলের মনে নেক মকসুদ তামান্নারে পূর্ণ করে দেও। যেদিন তুমি আমাদের নামে মৌতি আজরাইল পাঠাইবাই, ওই দিন মাহে রমজান মাস দিও, শুক্রবারই দিন দিও। নামাজের সেজদার মধ্যে আমরার মরণ দিও। তোমার হাবিবর চেহারা